নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার ফিরে এসেছি আর একটা নতুন মিষ্টির রেসিপি নিয়ে। সেটা হলো লাউয়ের ক্ষীর। তা লাউয়ের ক্ষীর বানাবার জন্যে কিভাবে কি করব সেটা চলুন তাহলে আমরা শুরু করি রান্নাটা। এবং আমার প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে রান্নাটা ফলো করুন। লাউয়ের ক্ষীর বানাবার জন্যে প্রথমে নিয়ে নিয়েছি 500 লিটার দুধটাকে জালে বসিয়ে দিয়েছি এবং একটু ঘন করে নেব। আর এদিকে আমি নিয়ে নিয়েছি লাউ। এরমভাবে লাউয়ের খোসাটা ছাড়িয়ে কেটে নিয়েছি, লাউ দুটো টুকরো করে নিয়েছি। এবার লাউটা আমি এইরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আগে দুধটা ফোটানো হয়ে গেছে অনেকক্ষণই। আর এদিকে আমি লাউগুলো গ্রেট করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি লাউয়ের থেকে। এই যে চিপে নিয়ে জলটা, লাউয়ের রসটা যেটা, সেটা আমার এই এতটা মতো রস বেরিয়েছে হাফ লাউয়ের। আর লাউগুলো এরকমভাবে চিপে নিয়েছি জলটা বার করে। এবার আমি গ্যাসে কড়াটা চাপিয়ে দেব। আর এদিকে আর একটা কথা বলে দিই, লাউগুলোর মাঝখানে এই যে শাঁসযুক্ত অংশটা নরম নরম, এইটা কিন্তু আমি নিইনি। এই যে দুটো লাউয়ের টুকরোতেই এই যে নরম শাঁসযুক্ত অংশ, এই দুটো অংশ নিইনি। পেছন দিকে যে সলিড অংশটা সেইটাই নিয়েছি। এবার কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে আমি খানিকটা ঘি দিয়ে দেব। ঘি দিয়ে লাউটা ভাজবো। ঘিটা একটু গরম হয়ে গেলে ঘি দিয়ে আমি লাউটা ভাজবো। ভালো করে লাউটা ভেজে নিতে হবে। আর এই যে লাউয়ের রসটা বেরোলো, এটা আপনারা ফেলে দেবেন না, কারণ লাউ তো এমনি ভীষণ উপকারী, পেট ঠান্ডা করে, বা প্রেশারের পক্ষেও ভালো, হাই প্রেশার যাদের। তা এই মানে এই যে লাউয়ের রসটা, এটা আপনারা কোনো ডাল করলে ডালের মধ্যেও মিশিয়ে দিতে পারেন বা কোনো তরকারিতেও দিয়ে দিতে পারেন। সেই জন্য এটা আমি রেখে দেবো, ফেলে দেবো না। এদিকে লাউগুলো ভালো করে ভেজে নিতে হবে। চিপে নেওয়ার পরেও তো পুরোটা রস যায় না, হালকা একটু রস থেকেই যায়। সেটাও যাতে না থাকে সেই জন্যই ভালো করে অনেকক্ষণ ধরে এটাকে ভেজে নেব, যাতে ভাজতেই পুরোটা শুকনো হয়ে যায়, কোনো রকম রস না থাকে। ধিমে আঁচে ঢেকে রাখবো। এই যে লাউটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে, যতটা দিয়েছিলাম তার থেকে পরিমাণটা অনেকটা কমে গেছে। তার মানে যেটুকুনি জলের মধ্যে ছিল সেইটুকুনিও প্রায় শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু এলাচ থেতো করে গুঁড়ো করে দেবো, তাহলে লাউয়ের মধ্যে মানে এলাচের সেন্টটা খুব ভালো ঢুকে যাবে। এবং খোলাটা, লাউয়ের এলাচের খোলাটা আমি দেবো না, এর মধ্যে থেকে এলাচটা গুঁড়ো করে খালি দিয়ে দেবো। আর একটু ভাজা হোক। এবারে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। তার জন্যে নিয়ে নেব আমুল দুধ। এক প্যাকেট আমুল দুধ নিয়ে নিলাম।
এখানে আমি 2টো প্যাকেট নিয়েছি, কিন্তু 2টো প্যাকেট দেবো না, কারণ লাউয়ের পরিমাণটা তো অনেকটাই কম, ওই জন্য অতটা দুধ লাগবে না, একটা প্যাকেটেই হয়ে যাবে। আর দেব অল্প একটু কর্নফ্লাওয়ার, যাতে ঘন ভাবটা আসে। আর এর মধ্যে দেব সামান্য একটু চালের গুঁড়ি। এই যে এবার দুধটা, ফোটানো দুধটা এর মধ্যে আস্তে আস্তে দেব, আর এটাকে গুলতে লাগবো মিশ্রণটা। ভালো করে এটাকে গুলে রেডি করে রাখতে হবে। যাতে এই জ্বালাগুলো না বেঁধে যায়, সেই জন্য এটাকে ভালো করে গুলে নিতে হবে। এই যে লাউটা পুরো ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে লাউটা ভাজার সময় একটা খুব সুন্দর সেন্ট এসেছে। আর এর মধ্যে যেহেতু এলাচটা আমি গুঁড়ো করে মিশিয়ে দিয়েছি, এলাচের সেন্ট আর লাউয়ের সেন্ট মিশে গন্ধটা খুব একটা সুন্দর গন্ধ এসেছে। এবার আমি দুধটা এর মধ্যে দিয়ে চাপিয়ে দিলাম আবার, আর ভেজে রাখা লাউটা এবার আস্তে আস্তে দিয়ে দেবো। এবার লাউটাকে দিয়ে ভালো করে একটু খানিকক্ষণ ফুটিয়ে নেব। মিশ্রণটা আমি এবার এর মধ্যে ঢেলে দিয়েছি। এবার ধিমে আঁচে এটাকে একটু ফুটতে দেব। ফুটতে দিলেই জিনিসটা ঘন হয়ে আসবে, কারণ যেহেতু চালের গুঁড়ি, কর্নফ্লাওয়ার, আমুল দুধ সব দেওয়া আছে। এটা অল্প একটু ফুটতে ফুটতেই জিনিসটা থিকনেস চলে আসবে। একটুখানি ফুটে উঠুক। এটা ফুটে উঠেছে এবং অনেকটা ঠিক ভাব চলে এসছে। এবার এর মধ্যে আমি এই পর্যায়ে মিছরি দিয়ে দেবো। এখানে আমি চিনি ইউজ করব না, কারণ চিনিটা ইউজ করলে একটু জল কাটা ভাব চলে আসে, আরও জিনিসটা পাতলা হয়ে যায়। সেই জন্য আমি এই মিছরিগুলো, এই ধরনের মিছরি বা বড় যেগুলো মিছরি পাওয়া যায়, বড় জলে ভিজিয়ে খাই, সেইগুলোও দিতে পারেন। আমি এখানে এই মিছরিটা ইউজ করছি। ব্যাস একটুখানি নাড়তে হবে, না হলে যেহেতু ঘন ভাব চলে এসছে তো ওটা তলায় ধরে যেতে পারে। সেই জন্য ধিমে আঁচে রেখে এটাকে সমানে নাড়তে হবে, মিছরিটা না গলে যাওয়া পর্যন্ত নাড়তে হবে।
একটুখানি রেখে দিই, মিষ্টিটা গলে যাক। লাউয়ের পায়েস আমাদের রেডি হয়ে গেছে। এটা যত ঠান্ডা হবে ততই ঘন হয়ে আসবে, আর ফ্রিজে রাখলে তো আরোই ঘন হয়ে যাবে। এবার আমরা একটা সার্ভিং বলে এগুলোকে সার্ভ করে দেবো। একবার আপনারা আমাকে বিশ্বাস করে রেসিপিটা করে দেখবেন, অসাধারণ খেতে হয়। আর গরমকালে এইরকম, আমরা তো আইসক্রিম খেতে ভালোই বাসি, সেই জায়গায় যদি এইরকম ঘরে কিছু ক্ষীর টাইপের বানিয়ে খাওয়া যায় ফ্রিজে রেখে ঠান্ডা করে, তাহলে তো ভীষণই ভালো লাগে। বাচ্চা বয়স্ক প্রত্যেকেই খেতে পারে খুব সুন্দর। লাউয়ের পায়েস আমাদের রেডি হয়ে গেছে। এটা যত ঠান্ডা হবে ততই ঘন হয়ে আসবে, আর ফ্রিজে রাখলে তো আরোই ঘন হয়ে যাবে। এবার আমরা একটা সার্ভিং বলে এগুলোকে সার্ভ করে দেবো। একবার আপনারা আমাকে বিশ্বাস করে রেসিপিটা করে দেখবেন, অসাধারণ খেতে হয়। আর গরমকালে এইরকম, আমরা তো আইসক্রিম খেতে ভালোই বাসি, সেই জায়গায় যদি এইরকম ঘরে কিছু ক্ষীর টাইপের বানিয়ে খাওয়া যায় ফ্রিজে রেখে ঠান্ডা করে, তাহলে তো ভীষণই ভালো লাগে। বাচ্চা বয়স্ক প্রত্যেকেই খেতে পারে খুব সুন্দর। এবার এর ওপরে আমি গার্নিশিংয়ের জন্যে একটু আমন্ড কুচি ছড়িয়ে দিলাম। আর মাঝখান থেকে একটুখানি দেবো কিশমিশ। এটা দেখতেও যেমন ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু ততটাই ইয়ামি। আর দেবো একটু কাজু, একটু ভাঙা কাজু ওপর থেকে ছড়িয়ে দিলাম। তাহলে আমাদের আজকের লাউয়ের ক্ষীর বানানো রেডি। আপনারা কিন্তু অবশ্যই একবার আমাকে বিশ্বাস করে রেসিপিটা ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে আসি আজকের মতো, আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।